তুমি থাকো বাড়িতে, ঠিক আছে? আর প্রাইভেটে যাদের সাথে কথা বলছিস কথা বল। আলাপ করবি না একদম আমার সাথে। শুয়ে রইছ আসা মুখটুকু ই করছিস। তো ভালোভাবে ডাক দিলাম তো আমি। যখন সারা নিয়ে নি তার আমার সাথে গায়ে হাত দিয়ে ওগুলো কিরা বলেছে তোর করতে? ডাকিছিস সারা নিয়ে নি চলে যা। গায়ে ব্যথা দিয়ে তুই বলেছে কিনা তোর? গায়ে হাত দিবি না একদম। ডাকতে সারা নিচ্ছে না গায়ে ব্যথা দিচ্ছে। সাহস কি? তোর ভাই তাহলে তুই সার্ভ করছিস ভাই খাওয়া দাওয়ার? ওই মাঠের মধ্যে ফাঁকা ক্যাফে, আমি চা নিয়ে যাচ্ছি এখন। আসে না মার মার তুই মার। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দাদার দুটো বন্ধুরা পিসি বাড়ি যাবে, বগুলা যাবে, বগুলা। আমি যেতেও পারি, নাও যেতে পারি। এখন বেরোবো, সবাই গুছাচ্ছে, দাদা গুছাচ্ছে। রাস্তায় গিয়ে অটো ধরবো, যাবো হচ্ছে চাকদা স্টেশনে, যাবো গিয়ে ট্রেনের টিকিট কাটবো, কেটে ট্রেনে উঠবো, উঠে বগুলা গিয়ে নামবো, বগুলা থেকে অটো ধরে পিসি বাড়ি যাবো, বগুলা হসপিটালে ওখানে যাবো। চলো তন্মাদার হচ্ছে, দেখি কে কে যাবে। এটি এ যাবে, ও যাবে। যেতে যেতে ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস এখন আমি বেরোবো। ভাই আজকের ব্লগটা শুরু করেছে, কিন্তু ভাই ভেবেছিল যাবে, আমি ভেবেছিলাম ভাই যাবে। তো কিছু কারণের জন্য ভাই প্রাইভেট মেয়ে ঠিক হয়ে গেছে, কিছু কারণের জন্য ভাই যেতে পারবে না। তো ভাই এখন বাড়িতে বসে আছে। আমরা এই দুইজন আর আমরা তিনজন যাচ্ছি। এখন যেতে পারবে না, তুমি থাকো বাড়িতে, ঠিক আছে? আর প্রাইভেটে যাদের সাথে কথা বলছিস কথা বল। প্রথমে চাই আমি কালকে চলে যাবো, ঠিক আছে? তো আমি এখন বেরোবো, তো চলে যাওয়া যাক। ও মা, মা, ও মা, কালকে বিকালে, ও মা, মা, ও মা, মা, আলাপ করবি না একদম আমার সাথে। শুয়ে রইছ আসা মুখটুকু ই করছিস। তো ভালোভাবে ডাক দিলাম তো আমি। যখন সারা নিয়ে নি তার আমার সাথে গায়ে হাত দিয়ে ওগুলো কিরা বলেছে তোর করতে? ডাকিছিস সারা নিয়ে নি চলে যা। গায়ে ব্যথা দিয়ে তুই বলেছে কিনা তোর? গায়ে হাত দিবি না একদম। ডাকতে সারা নিচ্ছে না গায়ে ব্যথা দিচ্ছে। সাহস কি? এই যে বন্ধুরা, আপনি 1x এর নাম জানেন? 1x বিশ্বস্ত নাম্বার 1 সাইড। আপনি যদি ক্রিকেট বা ফুটবল বাজি ধরতে চান, তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে, তার ওপর আপনি বাজি ধরতে পারেন। তাই 1x যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, প্রতিদিন অর্থ উপার্জন করুন। আপনার বাম হাতের খেলা। ক্যাসিনো থেকে আসে আন্ধার বাহার, জুজু, রোল এবং ক্র্যাশ প্লেন সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন ফোন অ্যাপে। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান। এবং আপনি অল ইন্টারন্যাশনাল ম্যাচে 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোডটি লিখতে ভুলবেন না। আমি অ্যাপটি ডাউনলোড লিংকে আমার বিবৃতি এবং মন্তব্য প্রদান করব। এবারটা হচ্ছে আমাদের ট্রেন রানাঘাট থেকে 5:15। এখন কটা বাজে দেখা? ও চ্যাট করছিস? কটা বাজে এখন বাজে 4:55। রানাঘাটের থেকে ট্রেন 5:15। আমরা ট্রেন ধরবো কি করে তাই ভাবছি। তো চলো তাড়াতাড়ি করে গাড়িতে ওঠা যাক, দিয়ে একবার চাকদা গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি চাকদা। এখন এখান থেকে রানাঘাটের ট্রেন আসবে, রানাঘাটের থেকে দেন যাবো রানাঘাটে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করে তারপরে যাবো বগুলা। আমাদের টিকিট কাটা দাঁড়িয়ে গেছে, যে লেবা দুটো দাঁড়িয়ে আছে। তো গাইস আমি এইমাত্র ট্রেন থেকে নেমে রানাঘাটে চলে এসেছি। সামনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এখন কটা বাজে? আবার গাইস চ্যাট করছিল। কটা বাজে? 6:10। আমাদের ট্রেন 6:25 সামনে দাঁড়িয়ে আছে। চলো। হ্যাঁ ভাই, তুই এত কার সাথে কথা বলিস? তাকা না এদিকে না, কার সাথে কথা বলিস? তখন দেখছিলাম হোয়াটসঅ্যাপে, এখন দেখছি ইনস্টাগ্রামে। তো গাইস আমি এখন বগুলা চলে আইছি। ওই যে বগুলা স্টেশন। অন্ধকারে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি, সামনে কিছু দেখতে পাচ্ছি না, পুরো ধাঁধা অন্ধকার। এরা দুজন আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এখন এই ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে দাদাকে ফোন করলাম, দাদা বলছে আয়। আমিও আসছি। ট্রেন থেকে নেমে টান বেরিয়ে এসছি। আমি পড়ে যাচ্ছিলাম। আর রানাঘাটে কি হয়েছে ঘটনাটা? আমাদের কাছে টিকিট আছে, ঠিক আছে? টিকিটটা টিকিট ঠিক আছে, আমাদের কাছে টিকিট আছে। এবার টিটি ধরেছে। এবার আমরা আগের থেকে প্ল্যান করেছিলাম যে রানাঘাটে গেলে টিটি ধরে, আমরা জানি। আগের থেকে প্ল্যান করেছিলাম যে রানাঘাটে গেলে যদি টিটি ধরে, আমরা বলবো আমাদের কাছে টিকিট নেই, মানে এমন ভাব করবো আমাদের কাছে টিকিট নেই। টিটি ধরার পরে এমন অ্যাক্টিং করছে যে ওর কাছে টিকিট নেই, ঠিক আছে? তারপর ওখানে ভিড় হয়ে যাচ্ছিল। এবার আমি ওকে বললাম কি যে টিকিটটা দেখিয়ে দিতে, তারপরে দেখিয়ে দিয়েছে। তারপর আমরা চলে এসেছি। গাইস এখানে প্রচুর লেভেলের ভিড়টা দেখো,
পুরো জাম হয়ে গেছে এখানে। স্কুল মাঠ, বাজার হচ্ছে আজকে হয়তো হাটবার, এই জন্য বাজার হচ্ছে, হাট হচ্ছে। এই এখন হচ্ছে আমার মুখের মানে রুমাল বলছি কেন, আমার মুখের মানে রুমাল বলছি কেন, মাফলার নিয়ে নিয়েছি। এরপরে আইছিল, এর কাছ থেকে খুলে নিয়ে নিয়েছি। আমার ঠান্ডা লাগছে বলে মালটারে পুরো গুন্ডা লাগছিল। আর সাইকেল নিয়ে আইছে, আমি লেবা মাল সাইকেলে উঠে সাইকেল নিয়ে যাচ্ছে, আর সব হাঁটতে হাঁটতে যাচ্ছে। এই যে তো গাই চলে আইছি। জুতো খোলার প্রতিযোগিতা হচ্ছে, কে আগে জুতো আগে খুলতে পারে। খুলে বসে রয়েছে, ও খুলছে, আমার খোলা গেছে লাস্ট। ভাই তোর পা দিয়ে গন্ধ করে, ওই কি দিয়ে পা ধোবে যেন, সঙ্গে সঙ্গে রে পুরো ভিখারি বানা দিচ্ছে। মামলা নিয়ে নিয়েছে, পরে টুপি পরে আছে, ওর টুপি খুলে নিয়ে নিয়েছে। তুই একটা কিছু নে ভাই। ও তুই তো আবার চটি খুলে নিয়ে নিয়েছিস। আর বাড়ি গেছি, বাড়ি আছে সঙ্গে সঙ্গে খালি পাটা ধুয়ে কি হলো আসতে কি আছে আছে মার তুই মার তুই মার সকালবেলায় মুতে দিয়ে গেছিলাম, আর নুন তা নালে ভাবি রস আমি আছি। এটা কার রস বলতে, বাছুর বাবার রস। মুত মিষ্টি মারাত্মক গাইস, পুরো মিষ্টি মনে হচ্ছে গুড় মুড় মিশে, চিনি মিশানো বল। না গাছেতে ডাইরেক্ট পড়ছে না। হয়ে যায়, কেউ খায় না। তবে যখন পিসি বাড়ি এসে ঘুম থেকে উঠে না, আর ভাইয়ের সাথে দেখা করার জন্য, মানে আমার ভিডিও দেখে। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। কই তো দাদা কই? ওই যে কোথায় ডেকে নিয়ে এটা। তো দাদা দেখে ভিডিও? হ্যাঁ। কেমন লাগে আমার ভিডিও? ভালো। হ্যাঁ। আমি ঘুমিয়েছিলাম, আমার পা টেনে ধরে ঘুম থেকে তুলে নিয়েছে আমাদের তিনজনে। 1 লাখ টাকা দে ওরে। আমার কিডনি বিক্রি করলেও একটা পাবো না। ভিডিও তো কইছিল না, সাবস্ক্রাইবার কাছে 1 লাখ টাকা লাগবে। আরে আমারে বিক্রি করো। তোর বাবার কাছে নে, তোর বাবার মাটা আমার দেখো। বাবার কাছে নেই অত টাকা। তোর বাবারটা কাছে আসতেছে, কে? কালকে আসতেছে। ও তাহলে বাবারটা ঘুমের ঘরে কাটে বিক্রি করে দে। তাহলে বাবারটা ঘুমের ঘরে কাটে বিক্রি করে দে। আরে কিডনি। ওই যখন হচ্ছে চা খাবো, পিস রাখলো, মুখ ধুলাম, মুখ ধুয়ে এখন চা দিচ্ছে। এই যে কই দাও। তাহলে তুই সার্ভ করছিস ভাই খাওয়া দাওয়ার? ওই মাঠের মধ্যে ফাঁকা ক্যাফে, আমি চা নিয়ে যাচ্ছি এখন। ইচ্ছা। আর ওই যে তালু, এখন আমরা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে এসেছি না, মানে ভিউটা জাস্ট দেখবে, ঠিক আছে? দেখো চারিদিকে শস্য বাগান, চারিদিকে মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে? জাস্ট ভিউটা দেখে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। চলো সামনে চলো, আরো দেখাচ্ছি। শীতকালে এই যে ভিউটা না, এই ভিউটা মারাত্মক লাগে। চারিদিকে শস্য বাগান, শস্য গাছ দেখো। সামনে চলো, সামনে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি। দেখো চারিদিকে শস্য বাগান, আর আমরা ঠিক শস্য বাগানের ঠিক মাঝখানটায়, এই যে পুরো মাঝখানটায়। নাকের মধ্যে জমে লাগিছে নাকি? আর ওরম করে এর জন্য চলে যায়। ওর মাজা ফাটিয়ে দিচ্ছিল, উঁচু করে সেই মাজা ফাটায় না, ওর নাক ধরে চাপিয়েছে, ওর নাকে লেগেছে, লাইনে মারপিট করছে সবাই। বিকালবেলা ওই 3:30টার মতো বাজে, তখন আমরা বেরোচ্ছি। আমাদের 4টায় ট্রেন, ওই তো 3:30 বেশি বাজে। আমি আসছি তাহলে। হ্যাঁ আসবি। যাবো আমাদের বাড়ি। হ্যাঁ যাবো। এখন আমি চাকদায় চলে এসেছি, ম্যাজিকের ছাদে। আমরা 3জন বসে রয়েছি ঠান্ডার মধ্যে। আরে ম্যাজিক ছেড়ে দেবে, ঠিক আছে? ম্যাজিকে কোনো সিট নেই, এর জন্য ছাদে চলে এসেছি। তো চলো বাড়ি যাই।